শীতকালটাকে আমি মনে করি শাকসবজির সিজন। তো এই সময় যে কোনো শাকসবজি খুবই ভালো হয়। এই জন্য আমি বাজার থেকে পালং শাক ও নাপা শাকের বীজ নিয়ে আসি। সেগুলোকে কিছুক্ষণ রোদে দিয়ে শুকিয়ে তারপরে দুটা পাত্রে আলাদা আলাদা করে বীজগুলোকে ভিজিয়ে রাখলাম প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর এগুলোকে ছাঁকে ফেলে দেবো পানি এবং কিছুটা শুকনো করে নেব। তো আমি বীজ ভিজতে দিয়ে চলে এসেছি গাছ লাগানোর জন্য পাত্র সংগ্রহ করতে। আমার বাসায় পুরনো যা কিছু ছিল আজ সব কিছু নিয়ে হাজির হয়েছি। তো এগুলোর উপর আমি পুরানো বস্তা কেটে বিছিয়ে দিয়েছি যাতে গাছে পানি দিলে এই ফুটোগুলো দিয়ে মাটি যাতে না বের হয়ে চলে যায়। এখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা নারকেলের ছোবা এবং শাকসবজির ফেলে দেওয়া অংশগুলো যেগুলো রান্নাঘরে থাকে এবং গাছের পাতা বিছিয়ে দিয়ে তার উপরে দিয়ে দিলাম জৈব সার মিশ্রিত মাটি। আজকে আমি শাক লাগানোর জন্য মাটিটা রেডি করেছি। আমার অন্য একটা ছাদের উপরে যে শ্যাওলার গুঁড়োগুলো ছিল সেগুলো এবং জৈব সার, ডিমের খোসা, নিম খৈল মিশ্রিত মাটি একসাথে করে সেগুলো খুব সুন্দর করে সবগুলো গাছের জন্য উপযোগী করে নিয়েছি। এরপর প্রত্যেকটা পাত্রের মাটির মধ্যে এক এক করে বীজগুলো ছিটিয়ে দেওয়া হচ্ছে। এখানে পালং শাকের জন্য 2টি পাত্র এবং নাপা শাকের জন্য 2টি পাত্র বাছাই করে প্রত্যেকটাতে খুব সুন্দর করে বীজগুলো ছিটিয়ে দিলাম এবং এগুলো যাতে ভালো করে মাটির সাথে মিশে যায় সেজন্য উপর থেকে আরো কিছু মাটি ঢাকা দিলাম। এই পর্যায়ে মাটি দিয়ে সব বীজগুলো ঢেকে দেওয়ার পর উপর থেকে আলতো করে পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে যাতে গাছগুলো খুব দ্রুত বাড়ে এবং মাটি শীতল থাকলে গাছ তাড়াতাড়ি বড় হয়। এই তো আমার পালং শাক ও নাপা শাকের গাছ লাগানো হয়ে গেল। এখন শুধু অপেক্ষার পালা যে কখন ফুটে বের হবে।